ভাবি একটু খাবারটা দিয়ে দাও না, মা আমার কলেজের জন্য রেডি, দাও তাড়াতাড়ি। খাবার দিব মানে? এই তুমি তো কিছুক্ষণ আগেই নাস্তা করলে, আবার খাবার চাচ্ছ যে? কোনো খাবার নেই, আর আমি এখন তোমার জন্য চুলার কাছে যেতে পারবো না, যাও এখান থেকে। তাহলে কি আমি খালি পেটে কলেজে যাবো? তুমি খালি পেটে যাও বা ভরা পেটে যাও, তাতে আমার কি? দেখো, তোমাকে এখন আমি খাবার বানিয়ে খাওয়াতে পারবো না, আর তাছাড়া আমার শরীরটা একটু খারাপ লাগছে, আর শরীর খারাপ নিয়ে তোমার জন্য আমি রান্না করে যাবো খাবার বানাতে? কখনো না, যাও আমার চোখের সামনে থেকে। ভাবি তুমি তো জানো আমি বাইরের যদি খাবার খাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যায়, মানে সেটা আমার হজম হয় না ঠিক মতো, আমার শরীরের জন্য সেটা ভালো হয় না। বাইরে খাবার খেলে তোমার পেট খারাপ হয় না কি হয় সেটা দেখার বিষয় আমার না, বুঝতে পেরেছো? আমি তো বললাম আমার শরীরটা খারাপ, আমি তোমার জন্য এখন রান্না করতে পারবো না, তুমি যাবে আমার চোখের সামনে থেকে। মোনা, ও আমার ছোট ভাই, ওর সাথে এরকম ব্যবহার করাটা কি ঠিক হলো? হ্যাঁ, আমি ওর সাথে এমনই ব্যবহার করব, যা করেছি একদম ঠিক করেছি। আরে দিনে 4 বার খাবার খায়, 4 বার কে খাবার খায় বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? আমি তোমার ভাইয়ের জন্য এখন 24 ঘন্টা ওই চুলার মধ্যে পড়ে থাকবো গরমের মধ্যে? কখনো না, আমি এসব করতে পারবো না। আরেকটা কথা বলো তো, সারাদিন ওর কাজ কি? সারাদিন তো বাসায় পড়ে থাকে, খায় দায় আর ঘুমায়, আর তো কোনো কাজ নেই। তুমি ওকে এখানে এনেছো, পুরো 8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ওর পড়াশোনা শেষ হচ্ছে না। কবে ওর পড়াশোনা শেষ হবে, কবে ও এখান থেকে যাবে? আমি অলরেডি ওর জন্য অনেক বিরক্ত হয়ে গেছি, আমি আর পারবো না। আর তোমারও দোষ কম না, কিছু হলেই খালি ভাই ভাই আর ভাই। তুমি সবসময় কিছু একটা ভালো রান্না করলে ওকে ডেকে নিয়ে আসো, তারপর রুমের মধ্যে বসে কী সব বলো না বলো এত জ্ঞান দাও, আমার এসব একদমই সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো? আচ্ছা ও তো অনেক বড় হয়েছে তাই না, এখন কামাই করে খেতে পারে না, বাইরে যেয়ে কিছু একটু করলেই তো হয়। দেখো একটু কম কথা বলো, বক বক করে যাচ্ছ। আচ্ছা ঘরে তোমার কাজ কি বলো তো? তুমি একটু শুধু রান্না বান্না করবে, এই তো তোমার কাজ তাই না? আর অন্য কাজ করার জন্য তো বাসায় চাকর আছেই। ও আচ্ছা, তোমার কাছে খাবার বানানো অনেক সহজ কাজ মনে হচ্ছে? তাহলে তুমি একটা কাজ করো, তোমার ভাইয়ের জন্য খাবারটা তুমিই বানাও, আমি ওর জন্য আর একটা কাজও করতে পারবো না। তোমার ভাইয়ের প্রত্যেকটা কাজ এখন থেকে তুমিই করবে বলে দিলাম। দেখো আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, ও আমার ছোট ভাই, আমার একটা দায়িত্ব আছে যে ও কি খাবে না খাবে সেটা আমি দেখবো। আর ও তো কোনো চাকরি বাকরি করতেছে না তাই না? ও যখন কোনো একটা চাকরি বাকরি করবে, বিয়ে শাদী করে আলাদা হয়ে যাবে, একটু কিছুদিন সহ্য করো। আর মা মারা যাওয়ার পর থেকেও আমাদের সাথেই থাকতেছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আর তুমি হিসাব করতেছো ও কোথায় 4 বেলা খাবার খায়। এখন একটা মানুষের যদি এতবার খিদা লাগে তাতে সমস্যা কি? আর আমি টাকাটা ইনকাম করি কিসের জন্য? তোমার জন্য আর ওর জন্য। এখন সামান্য খাবার রান্না করতে যদি তোমার প্রবলেম হয়ে যায়, আমি এই সংসার কিভাবে ভালো রাখবো? দেখো ইশাত, অনেক হয়েছে, আমি এতবার বলার পরও তুমি এটা বুঝতে পারছো না যে ওর জন্য আমি কোনো কাজ করতে চাচ্ছি না, ওকে আমার সহ্য হচ্ছে না। তোমার যদি এত কষ্ট লাগে তাহলে একটা কাজ করো, তুমি ওর জন্য খাবার বানাও, তারপরে যে সুন্দর করে খাইয়ে দাও, যাও। আমার চোখের সামনে থেকে যাওয়ার একটা কথা বলবে না, ওর জন্য আমি আর একটা কথাও শুনতে পারবো না বলে দিলাম। দেখো তুমি কিন্তু রীতিমতো আমার সাথে বেয়াদবি করে যাচ্ছ। আচ্ছা শোনো, এই বিষয়ে আমি তোমার সাথে একটা কথা বলতে চাচ্ছি না। তুমি বলছো না ওর খাবার আমাকে বানাতে হবে, ফাইন, আমি খাবার বানিয়ে ওকে বাসাটা আনবো। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার কথা তোর কোনো দাম নেই, চল সব। মা তুই কোথায় মা? তুমি বেঁচে থাকতে তুমি আমার পিছনে সবসময় খাবার নিয়ে ওরাত, আমি না খেতে চাইলেও আমাকে জোর করে খাওয়াত। দেখো এখন মাঝে মধ্যে আমাকে না খেয়ে থাকতে হয়, তোমার অনুপস্থিতিতে মা আমি বুঝতে পারছি তোমার নে ভাই, রাগ করিস না, খাবারটা খেয়ে নে। না ভাই, খাবার খেলে ভাবি ভাবি রাগ করবো। তোর ভাবি তো একটু জানিসই ওই রকম, অনেকদিন ধরে আমার বাসায় আসছিস, সেজন্য হয়তো ওর কাছে খারাপ লাগে। আর তুই হয়তো অনেক সময় অনেক কিছু খাওয়ার বাহানা করিস, সেই জন্য একটু রাগ হয়েছে। বাদ দে, খেয়ে নে। না আমি খাবার খাবো না। আহা আমি বলছি তো, নে ভাই খেয়ে নে। খাবার খাবো না। এরকম কেন করতেছিস বল? আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে কি আমাদের 2 ভাইয়ের মধ্যে এত ঝামেলা হতো বল? মা নেই, তোর ভাবি আছে, সেই জন্য এত উল্টাপাল্টা হয়। মা থাকলে দেখি তোর ভাবিকে মেনটেন করে রাখতো, এরকম জিনিস কখনো হতো না। আচ্ছা মা না তোকে বলে গিয়েছে যে আমার সব কথা শুনতে, তাহলে তুই কি আমার কথা শুনবি না? আমি তোর ভাই, আমি তোকে বলতেছি তুই আমার কথা শোন, খাবারটা খেয়ে নে। আর শোন, তোর ভাবি যদি রাগ করে তুই তোর ভাবির সাথে কখনো কিছু বলবি না, তোর যখন যেটা খাইতে ইচ্ছা করে তুই আমাকে বলবি, আমি তোকে বানায় খাওয়াবো। নে ভাই খা।